আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরেই লাচ্ছি তৈরি করা যায়। আমি আজকে পুদিনা পাতা দিয়ে লাচ্ছি তৈরি করেছি। চলুন তাহলে দেখে নিই কিভাবে পুদিনা লাচ্ছি তৈরি করা যায়। আমি একটা ব্লেন্ডারে লিকুইড দুধ নিয়ে নিলাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ। এই পুদিনা লাচ্ছিটা কিন্তু খেতে অনেক মজা, নর্মাল লাচ্ছির চেয়ে আপনার পুদিনা পাতা দিয়ে লাচ্ছিটা আসলে টেস্টে বা সেন্ট কিন্তু অন্যরকম। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আমি এখন চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। পুদিনা পাতা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখন আমি এর মধ্যে দই দিয়ে দিব 250 গ্রাম, আর ঠান্ডা পানি দিয়ে দিব 1 গ্লাস। এখন আমি সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে বরফও দিতে পারেন। আমি বরফটা দেই নাই, আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি, এই কারণে আমি বরফটা দেই নাই। হয়ে গেল আমার লাচ্ছি তৈরি। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই গরমের মধ্যে কিন্তু আপনারা এই লাচ্ছিটা ঘরে বানিয়ে খেতে পারেন, আর খুব সহজেই বানানো যায়। যারা পুদিনা পাতাটা পছন্দ করেন না তারা কিন্তু পুদিনা পাতা ছাড়াই লাচ্ছিটা তৈরি করতে পারেন। সব উপকরণ দিয়ে শুধু পুদিনা পাতাটা বাদ দিলেই হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে লাচ্ছি। খুব সহজেই তৈরি করা যায়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।